and then you move to directly MBA for 2 years. BBA Laktonar, and that was the fast track. An MBA pass kore baro ashley, like you get job in British American Tobacco, Standard Chartered Bank, Greenleaf Bank. So graduation nilam, graduation, and then that was a big challenge because 10টা subject আর ওই ডিলিডালি করতে করতে যে গ্র্যাজুয়েশনে আসবো কি করব কিছুদিন আমারও মাথার ভিতর ঝোঁক থাকছিল আমেরিকা চলে যাব বাট গ্র্যাজুয়েশন নিলাম তখন মাত্র 18 মাস বাকি আছে and 10টা নতুন সাবজেক্ট 10 নিউ সাবজেক্ট যেগুলো আমি কিছুই জানি না অ্যাকাউন্টিং 300 মার্কস ম্যানেজমেন্ট 300 মার্কস ইকোনমিক্স 300 মার্কস এন্ড অফিস ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট ছিল নো ক্লু যে কি নিতে যাব সময় আছে হাতে 18 মাস Thankfully, accounting was kind of like a number game. Accounting to enjoy kortam. Bakigula, I had to push myself out of my comfort zone. Work really hard. 18 মাস এবং ওই সময় আবার বিকমের ইয়ে ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাস বলতো ফার্স্ট ক্লাস ইজ 60% if you score. Seldom people used to get first class in BCom. 45% minimum for second class and below 45% is third class. So আবার সেকেন্ড ক্লাস না পেলে নেক্সট এমবিএতে পরীক্ষা দেওয়া যাবে না বা কোনোখানে যাওয়া যাবে অ্যান্ড দেন হোয়াট আই হ্যাভ ডান আফটার কমপ্লিটিং দ্য বিকম মাশাআল্লাহ সেকেন্ড ক্লাস পে পাস করছিলাম আই টুক এ ডিসিশন এগেনস্ট অল অডস ইভেন মাই ফ্যামিলি আমি যখন বন্ধুরা এমবিএ করতে যাচ্ছে আমি চিন্তা করলাম যে না এমবিএ না আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করব অ্যান্ড দেন ঘর থেকে হিউজ রেসিস্টেন্স চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এটা তো 3 বছরের সাবজেক্ট কিন্তু তো পাস করে না এরকম আছে এক্সাম্পল যে বাবা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে ছেলে যাচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দিতে বাবা যাচ্ছে সিএ পড়তে অ্যান্ড দিস ইজ নো জোক এখনো আছে মানে আমার জানা মতো একটা আমার একজন পরিচিত লোক এবার কোয়ালিফাই করলো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অ্যান্ড দেন ওর ছেলে এবছর এ লেভেল পরীক্ষা দেবে তো দ্যার আর লট অফ প্র্যাকটিক্যাল এক্সাম্পল ইজ দিয়ার অ্যান্ড আনসার্টেন বাট বিকম করে এমবিএ করলে যে ব্যাংকের জব বা মাল্টিন্যাশনালসের জব সেখান থেকে সিএ 3.5 বছর পাস করে না কি হবে অ্যান্ড দেন এগেন মিডল ক্লাস মেন্টালিটি না এটা কেন করতে যাবে ওয়াই ইউ আর টেকিং অ্যান আনসার্টেন পাথ রাদার দেন টেকিং এ সিকিউর পাথ বাট চিন্তা করলাম যে না সিএ পড়তে হবে সিএ পড়তে যাব এবং সিএ পড়াটার ইন্সপিরেশনটাও একটু ভেরি ইন্টারেস্টিং আমি চিটংয়ে যে স্কুলটায় পড়তাম সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড দেন ওখানে আমার ফ্রেন্ডরা এবং ক্লাসমেটরা ছিল ফ্রম এ ডিফারেন্ট লাইক কর্পোরেট থেকে আসবো বাবা মারা কর্পোরেট হাউসে কাজ করতো কেউ ডক্টর ছিল আমার বাবা ডক্টর ছিল অ্যান্ড দেন সাম অফ দেম ওয়ার বিজনেসম্যান আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড তার বাবা তখন ইউনিলিভার বলতো না লিভার ব্রাদার্সের ফাইন্যান্স ডিরেক্টর ছিলেন তা আমরা রেলওয়ের স্কুল বাসে করে স্কুলে যাইতাম আর বেটা দেখি যে নতুন একটা নিসান গাড়ি চালায় স্কুলে আসতো তারপরে টিচারের কাছে আমরা যাচ্ছি রিক্সা করে ও দেখি যে একটা গাড়ি নিয়ে টিচারের কাছে আসতেছে শফার ড্রিভেন কার প্রেস কার হি ওয়াজ দ্য সান অফ দেন লিভার ব্রাদার্স ফাইন্যান্স ডিরেক্টর অ্যান্ড দেন 3 বছর পর দেখি যে গাড়ি চেঞ্জ হয়ে যায় ওরি একই ব্যাপার 3 ইয়ার্স পরে ইজ গেটিং অ্যানাদার নিউ কার এর ভিতরে সে ড্রাইভিংও শিখে ফেলছে কিছু দিন স্যারের কাছে নিজে গাড়ি চালায় চলে আসে তো অ্যান্ড দেন অন দ্য কন্ট্রারি সিন্স মাই ফাদার ওয়াজ এ ডক্টর there was a serious lack of work-life balance because উনি সকালে হসপিটাল বিকালে চেম্বার কখনো কখনো এরকম হয়েছে যে আমরা ঘুমাই গেছি বাবার সাথে দেখা হয়নি অ্যান্ড দেন আমার ওই ফ্রেন্ড আমাদেরকে একদিন এসে বললো যে উই আর গোয়িং ফর হলিডে এটা আবার কি জিনিস হলিডে মানে বলছে দেশের বাইরে যেতেছি হলিডে ইয়ে থেকে লিভার ব্রাদার্স থেকে এলএফএ বলে কি জিনিস আছে একটা ওটা দিচ্ছি ওয়ারেজ আমাদের ফ্যামিলিতে মাই ফাদার্স ফার্স্ট প্রায়োরিটি ওয়াজ পেশেন্ট তো আমরা ওই হলিডে বা লিভ টু ওই জিনিসটা আমাদের কনসেপ্টের ভিতরে ছিল তো এনিওয়ে সিএ প্রফেশনে আসি যে সিএ শুরু করলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হুদাওয়াসি চৌধুরী কোম্পানি one of the top audit firm at that time and most of their clients were